গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। মানে কি বলবো, ভালো আছি বলতে গুছিয়ে উঠতেই পারছি না। ভাড়া বাড়ি এসেছি যেহেতু, তো একদমই গোছানো হচ্ছে না। তো এখন রান্না বসিয়েছি। মামুনি বাপি বাড়ি নেই, আসবে একটু পরেই, চলে আসবে। কালকে গেছিলো আমার দিদি, মানে ননদের বাড়ি আছে আর কি পাশেই, তো ওনাদের বাড়িতেই গেছিলো, ছিল। তা আজকে আসছে বাড়িতে। তোমাদের দাদা ভাই, আমি আর দুই বাড়ি ছিলাম। তাই দেখো এখন বসিয়েছি কি বলতো, ডাল। একবারে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম, জল দিয়ে দেব। তো দেখা যাক আজকে কী কী রান্না হয় না হয়। সকালবেলায় তোমাদের দাদা ভাই না বাজার থেকে পরোটা আবার তরকারি এসব কিনে এনেছিল, যেহেতু বাড়িতে কেউ ছিল না, তার জন্য বললো যে তাহলে কিনে আনি। তা আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে মামনি আর বাপি ফোন করে বললো যে আসছে। তার জন্য আমি ভাবলাম যে তাহলে রান্নাটা বসিয়ে দিই, কারণ এসে তো খাবে সকালবেলায়। তো দেখা যাক ও মামনি বাপি আসার আগে রান্নাটা হয় কি না, নাকি এসে তো অপেক্ষা করতে হয় খাওয়ার জন্য। যাই হোক, চলো আজকে তোমাদের আমার এই ভাড়া বাড়িটা ঘুরিয়ে দেখাবো। অনেকদিন ধরে ভিডিও শ্যুট করাই হচ্ছে না, বুঝতেই পারছো। একটা জায়গা থেকে একটা জায়গা শিফট হতে গেলে কত কিছু মানে জিনিস এদিককার ওদিক, ওদিককার ওদিক, এই করতে করতে আর কি আমি টাইমই পাচ্ছি না। তো ভাবলাম আজকে দেখবি ভিডিওটা শুরু করি, না হলে করাই হবে না, শুরুই করা হচ্ছে না। আর ডুগুর বাবা এখন ডুগুর সঙ্গে খেলা করছে, আমি এই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। চলো তাহলে তোমাদের একটু পরে আমি ভাড়া বাড়িটা ঘুরিয়ে দেখাবো যে কেমন হয়েছে ভাড়া বাড়িটা। চলো পরে আসছি আবার। ও তোমাদের দাদা ভাই আলু কিনতে গেছিলো, তার ডুকডুক করতে করতে আসছে। তা বাড়ির সামনের এইটা হলো রাস্তা। তোমাদের আজকে দেখাচ্ছি আমাদের ভাড়া বাড়িটা। এই দেখো বাড়ির সামনে এই জায়গাটা দেখেছো, কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো না, ব্যাপক লাগছে দেখো। আর এদিকে গাঁদা ফুল আছে, বড় বড় একদম থোকা থোকা, দারুণ লাগছে দেখতে, ব্যাপক ব্যাপক ফুল সব। আর এটা দেখো কুড়ি হয়ে আছে, এখনো ফোটেনি। আর এই যে মোটর সাইকেল গাড়ি এই বাড়িওয়ালাদের। তো চলো এবার আমরা কোন রুমে থাকছি সেটা তোমাদের একটু দেখাই। এই দেখো বাড়ির সামনে, মানে আমাদের গেটের সামনে দেখো অনেক টব রাখা আছে, এগুলোতে গাছ লাগানো নেই। এই দেখো তোমাদের, কোথায় যাচ্ছে আবার? মশলা আনতে। মশলা আনতে যাচ্ছে এখন। এটা হলো গেট, এই গেট দিয়ে এখন ঢুকতে হবে। টেনটেনা, সব কিছু ইগনোর করো, কিচ্ছু গোছানো নেই। এই যে তোমাদের দাদার ভাইয়ের মোটরসাইকেলটা এখানেই রাখা থাকে, ঘরে তুলে রাখি, কিন্তু বাড়িওয়ালারা বাইরেই রাখে, আমরা ঘরেই রাখি। আর এ দেখো আমাদের খাটটা এখানে পাতা হয়েছে, তো এখানে মামুনি আর বাপি সই, যেহেতু এটা ওপেন ঢুকেই আর কি, তার জন্য এখানে মামুনি আর বাপি সই। আর এ দেখো বিছানা এখনও তোলা হয়নি, সব ব্যস্ত আছি তো। আর এগুলো প্লিজ একটু ইগনোর করে দিও, রাখার জায়গা নেই তো, তাই একদম এক জায়গায় থুবিয়ে রাখা হয়েছে। আর চলো একটা জিনিস দেখাই। এই দেখো পর্দা, আর পর্দার পিছনে কি আছে বলো তো? এই দেখো আমাদের ঠাকুর রাখা আছে। তা ঠাকুর এখনো পুজো দেওয়া হয়নি, সাজিয়ে রাখা হয়েছে, পুজো দেওয়া হবে। এখানে যত রকমের জিনিসপত্র আছে ঠাকুরের, সেগুলো সমস্ত কিছু রাখা হয়েছে, পর্দাটা দিয়ে রাখা হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখো মিটার ঘর, মানে মিটার কারেন্টের। এইরকম ঢুকেই এই দেখো এইগুলো বুঝতে পারছি কি অবস্থা, এগুলো সব কাচতে হবে, তাই এখানে রাখা হয়েছে। আর এখানে ডাইনিং টেবিলটা পাতা হয়েছে, এখানে বাপি এখন সব কাটাকুটি করছিল। আর দেখো ফ্রিজটা এখানে রাখা হয়েছে, মানে ফ্রিজের ওপরে বুঝতেই পারছো জায়গা কমের জন্য সমস্ত কিছু ওখানে রাখা হয়েছে। এই দেখো বাজার পাঠিয়েছিল আমাদের ও বাড়ি থেকে, তো এইগুলো এই ব্যাগেই আছে। আর মামনি এখন রান্না করছে। কি রান্না বসিয়েছো? ডালিয়া। ডালিয়া। তাই দেখো মামনি রান্না বসিয়ে দিয়েছে, ডালিয়া হবে আজকে সকালে খাওয়া দাওয়া। আর কি হবে দেখা যাক। এই দেখো এটা হলো আমাদের ছোট্টখাট্ট সুন্দর একটা রান্নাঘর। তা রান্নাঘরটা কি বলো তো, ওইটুকু জায়গায় রান্না করা হয়, আর বাদ বাকি জায়গাগুলো যেমন ডাইনিং টেবিল পাতা হয়েছে, ফ্রিজ রাখা হয়েছে, অনেকটা বড়, কিন্তু ওই জায়গাটা একটু ছোট হয়ে গেছে আমাদের। আর একটা যদি স্ল্যাব থাকতো তাহলে ভালো হতো, জিনিসপত্র রাখতে সুবিধা হতো। আর জানলা আছে দেখো, আর জানলার ওপাশে দেখো একটা
নারকেল তেলের শিশি রাখা হয়েছে, কারণ জমে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তাই দেখো জানলার বাইরে দিয়ে ওইদিকে আর একজনদের বাড়ি আছে, আর কাঠটাট এখানে রাখে। আর এরকম অ্যাটাচ ফ্যান আছে, যেহেতু ধোয়া হয়ে যায় তো, ভেন্টিলেটার নেই এই বাড়িতে, এর জন্য ওইটা রাখা হয়েছে। আর এখানে তো জল কিনে খেতে হয়, তার জন্য এই দেখো তোমাদের দাদা ভাই এই জলের জারটা কিনে এনেছে। আর আমাদের পিতলের এটা তো ছিল, তো এটার উপরেই উপর করে রাখা হয়েছে। আর এখানে যত রকমের রান্নার সরঞ্জাম সব কিছু রাখা হয়েছে এখানে। এই জায়গাটাও আছে, আর তাছাড়াও এই জায়গাটাও আছে। দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছে বাপি, আর দেখো চাল কিনে রেখেছে, আর এগুলোতে তেল আছে। যাই হোক চলো, এগুলোতে তো সব দেখানো হয়ে গেল। আর এটা হলো, এটা তো বুঝতেই পারছো, বাথরুমটা অনেকটাই লম্বা, মানে চওড়ায় কম কিন্তু লম্বায় অনেকটা আছে। তো এই দেখো এটা হলো বাথরুম আর কি দেখাবো। আর এখানে একটা রাখা আছে ছোট্ট বেসিন, যেখানে আর কি খাওয়া দাওয়ার পরে আমরা হাত টাত ধুই। আর এটা হলো একটা বড় আয়নাটা নোংরা আছে দেখতেই পাচ্ছ। তা এটা এখানেই লাগানো হয়েছে, তাহলে আর কি সবাই মুখ টুক দেখতে পারবে। যে কোনো একটা ঘরে রাখলে অসুবিধা হতো, ঘরে ঢুকে ঢুকে দেখতে হতো, তাই ডাইনিংয়ে রাখা হয়েছে আয়নাটা, যাতে সবাই দেখতে পায়। যাই হোক চলো, তোমাদের দাদাভাই চলেও আসলো মশলা নিয়ে। এদিকে চলো, এটা হলো আমাদের ঘর। দাঁড়াও লাইটটা জ্বালে, কাশি হয়েছে প্রচণ্ড পরিমাণে। তা এটা হলো আমাদের রুম। আর দেখতেই পাচ্ছ মশারি তোলা হয়নি, তার কারণ ডুগু সবসময় তো শুয়ে থাকে, তো এখানে মশাও আছে একটা দুটো। আর এই রুমটা না একটু ছোট, তাও এটা একটু ভিতরে বলে আমরাই নিয়েছি এই রুমটা। আর এই দিকটা তো পুরো দেখতে পাচ্ছ একটা পাপোশ রাখা আছে, আর পুরোটাই ফাঁকা। আর ওইটা হলো ডুগুর জিনিসপত্র রাখা আছে ওখানে। এই যেমন দেখো কাজল, মুখে মাখা, আবার এটা তো পাউডার। এখানে জানলা আছে, জানলাটা বন্ধ করে দেখো বেঁধে রেখে দিয়েছি, যেহেতু এখন ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে, এর জন্যই আর কি। আর বিছানা দেখতেই পাচ্ছ তোলা হয়নি এখনও, পাতা আছে, আউলে ঝাউলে আছে। আর এই জায়গাটার অবস্থাটা একবার দেখো, দেখেছো কেমন অবস্থা? এই জায়গাটা বিচ্ছিরি হয়ে আছে একদম। এইগুলো কাঁচা হয়েছে, তো ছাদ থেকে তুলে এনে এখানে রাখা হয়েছে, সেগুলো ভাঁজ করে রাখা হয়নি, এর জন্য এরকম পরিস্থিতি। তা আজকে গুছিয়ে ফেলবো ভাবছি, না হলে বিচ্ছিরি লাগে, কেউ ঘরে ঢুকলে একদমই বাজে লাগে। যাই হোক চলো, তো এই হলো আমাদের রুম। আর এই জায়গাটায় এই দেখো ফুচকুর আর কি ওষুধ টষুধ রাখা হয়েছে, আমার একটা সিঁদুরের কৌটো রাখা হয়েছে। কি ঘুমিয়ে গেছে ডুগু? বাবা এই দেখো, তোমাদের দেখাতে আমার সোনা পাপাটা ঘুমিয়ে গেছে। বাপি গেছিলো নিয়ে ঘুম পাড়ানোর জন্য, তো ঘুমিয়ে গেছে, এখন ঘুম পাড়িয়ে দেবো, মানে শুয়ে দেবো আমি। আর দেখতে পাচ্ছ আমার পরিস্থিতি, গলা টলা প্রচণ্ড ব্যথা হয়েছে, ঢোক গিলতে পারছি না, ঢোক গিলতে গেলেই লাগছে। তার জন্য তোমাদের দাদা ভাইয়ের এই দেখো মাফলারটা আমি জড়িয়ে নিয়েছি, যাতে ঠান্ডাটা গলায় না লাগে। তা এখন দেখো সবাই মিলে আছি, বেশ ভালোই লাগছে। আর চলো, তোমাদের তো আমি দেখিয়ে দিলাম আমার ভাড়া বাড়িটা ঘুরিয়ে যে কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। সব জিনিস তো আনা হয়নি, কিছু কিছু জিনিস আনা হয়েছে যেগুলো খুবই প্রয়োজনীয়, আর বাদ বাকি জিনিসগুলো আমার বাপের বাড়িতেই রাখা আছে। তো চলো এখন ডুগুকে আমি একটু শুয়ে দিই। বাপি তো ঘুম পাড়িয়ে নিয়ে চলে এসেছে, রাস্তায় গেছিলো হাঁটাতে, তা হাঁটিয়ে টাটিয়ে চলে এসেছে। যাই হোক চলো এখন ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, তো ডুগুকে শুয়ে দিয়ে এইমাত্র আসলাম। ওই দেখো রুমের দরজাটাও বন্ধ করে দিয়েছি। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, মামুনি বাপি এখন খাবে। যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের শুধু আমি দেখালাম আমাদের ভাড়া বাড়িটা ঘুরিয়ে আজকে কেমন হয়েছে না হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। যাই হোক চলো আজকের মতন তাহলে টাটা বাই বাই। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।